এটা বিদেশ ছিলাম যখন গেছি তখন 90 সন ছিল, 1990 সনে গেছিলাম। তখন সেখানে আমি গিয়ে লেবার পোস্টে গেছিলাম। তখন আমার কুকের কাজে দিয়েছিল। তখন আমি ছোট আর কি, বয়স অল্প ছিল, সেই কারণে তারা আমার কুকারের কাজ দিয়েছিল। তখন আমি ফিলিপাইনি কোরিয়ানদের সাথে ছিলাম একভাবে যৌথভাবে, তাদের সাথে থেকে কিছু কিছু খাবার আইটেম শিখলাম। সেখান থেকে মনে করেন বিফ সেগুলো এগুলো বানানো শিখলাম তাদের কাছ থেকে। সেখান থেকে শিখে আমি 2 বছর থেকে সেখান থেকে চলে আসলাম বাংলাদেশ। ওখানে সব ফরেনিয়ার আইটেম যেমন ক্যাপসি তৈরি করতো, বিফ বার্গার তৈরি করতো তারা। সেখান থেকে আমি শিখছি আর কি কিছু কিছু তাদের কাছ থেকে। আমি তাদের সাথে ছিলাম কোরিয়ান কোম্পানিতে। কোরিয়ানের কোম্পানিতে একটা কুক ছিল, তাদের কুকের সাথে কাজ করতাম, তাদের সাথে কুক বয় হিসাবে ছিলাম আর কি, তার সহযোগিতা করতাম আর কি। এর আগে আমার কারখানা ছিল, আমি স্টক করার পর ডাক্তার বললো যে তুমি আর কাজ করতে পারবা না, তখন তোমাকে ছেড়ে দিয়ে আমি এটাতে চলে আসবো। ইনশাআল্লাহ চেষ্টা করলে সবই হয়, চেষ্টা না করলে কিছু হয় না। চেষ্টার উপরে সব কিছু। তখন আপনি একটা চিন্তা করবেন, যখন আপনি ছোট একটা ব্যবসা নিয়ে বসবেন, সেখান থেকে আপনি আস্তে আস্তে নলেজ খুলবে, 10 টাকার জায়গায় 20 টাকা কীভাবে আয় করা যায় সেই চিন্তাটাই আপনার মাথা ঢুকবে। আর আপনি ব্যবসা না করলে তো বুঝতে পারবেন না ব্যবসার মর্যাদাটা।